আসসালামু আলাইকুম ভাইরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের যে টপিক, সেই টপিক হলো এসএসসি লেভেলের যে ম্যাথ চ্যাপ্টার 3 অর্থাৎ বীজগণিতিক রাশি। এই অধ্যায়টার অনুশীলনী 3.1 এর বর্গ নির্ণয় গেলে আজকে আমরা করব। চলো শুরু করি। বর্গ নির্ণয় করতে হলে তোমাদের দুইটা জিনিস খুবই জানা প্রয়োজন। সেই দুইটা হলো সূত্র। সূত্রটা কি? একটা হলো এ এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই একটা সূত্র। আর একটা সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্র তোমাদের খুবই প্রয়োজন পড়বে এই বর্গ নির্ণয় করতে। কিন্তু আমরা আজকে এমন ভাবে বর্গ শিখবো যা পরীক্ষাতেও পারবা, একটা টেকনিকের সাহায্যে বর্গ শিখবো। চলো শুরু করি। এই বর্গটা আছে, আমরা এখানে আগে তুলবো। 1 নম্বর বলে আমি তুলবো 2a প্লাস 3b। এবার আমাদের যে কাজ করব, যেহেতু আমাদের বর্গ নির্ণয় করতে হচ্ছে, বর্গ তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেবো। স্কোয়ার মানে বর্গ বুঝবো। হ্যাঁ, আমাদের স্কোয়ার দেওয়া হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব, এই প্লাসের এই পার্ট আর এই প্লাসের এই পার্ট মনে মনে আমরা এ, এটা এই দিকে যে গ্লাস আমরা এ ধরবো, আর এই পাশে যে গ্লাসে সেগুলো আমরা বি ধরবো। আমরা আজকে যেহেতু বর্গ নির্ণয় করবো, সেহেতু আমাদের এই সংখ্যাটা আমরা লিখবো 2a, আর এখানে প্লাস দিব, আর এখানে একটু জায়গা ফাঁকা রাখবো 3b। এবার আমাদের যে কাজটা হবে, এই সাইডে স্কোয়ার দেব, ঠিক এই সাইডেও স্কোয়ার দেব, বুঝছো? এবার 2 দিব। 2 কেন দিলাম? 2 হলো নেগেটিভ। এবার এই মানটা আর এই মানটা আমরা এখানে বসাবো। আমরা এখানে কমা দিয়ে বসাবো। কমা বসালে গুণ বসছে 2a গুণ 3b। এবার আমরা যে হিসাব গেলা করবো, হিসাব কিভাবে? এখানে 2 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার হলে কেমন হয়? 2 গুণ 2, এরকম 2 গুণ 2 4। যদি 3 এর উপর স্কোয়ার থাকে তাহলে 3 এর উপর যদি স্কোয়ার থাকে তাহলে জিনিসটা কেমন হয়? 3 গুণ 3, এরকম। যদি 4 এর উপর স্কোয়ার থাকে, 4 এর উপর স্কোয়ার থাকে 4 গুণ 4। যদি 5 এর উপর স্কোয়ার থাকে 5 গুণ 5, তাহলে 2500। কিন্তু যেহেতু এখানে 2 এর উপর স্কোয়ার আছে, তাহলে এখানে 4 হবে 4। আর এ মানে এটা তো এ কিন্তু বসে থাকবে, মানে এও তো স্কোয়ারের ভাগীদার, তাহলে তো এও তো স্কোয়ার পাবে, তাহলে এ স্কোয়ার প্লাস। এবার আমরা যে কাজটা করব, এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা গুণ করে দেবো। এখানে 2 গুণ 2 4, 4 আর 3 12, গুণ করি 12। 12 আর এ আর বি তো বসে ফেলবে, এ আর বি। এবার আমাদের যে কাজটা করব এটাও ঠিক একই ভাবে, 3 পরিষ্কার মানে 3 গুণ 3 অর্থাৎ 9। তাহলে এখানে 9 আর এ বি তো স্কোয়ারের ভাগীদার। এই যে আমাদের বর্গ নির্ণয় হয়ে গেছে। আমরা কিন্তু সূত্রটা সাহায্য করেছি, কিন্তু একটু টেকনিক অ্যাপ্লাই করছি, বুঝতে পারছো? আমাদের যে ক নম্বর বর্গটা আছে সেটা আমাদের নির্ণয় করা শেষ। এবার আমরা ক নম্বরটা নির্ণয় করি। ক নম্বরটা তো একটা অন্যরকম সংখ্যা, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। ক নম্বর অঙ্কটা তুলে ফেলি। এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। আগের নিয়মে করবো এক্স স্কোয়ার, কিন্তু এখানে তো স্কোয়ার আছে, কোনো ব্যাপার না, স্কোয়ার সহকারে আমরা বসাবো। এটাকেও আমরা বর্গই করতে হবে, তাহলে এটার পুরো আমরা স্কোয়ার দিচ্ছি। যেহেতু আমরা এটাও বর্গ করবো, তাহলে উভয় পক্ষ ব্র্যাকেট দিয়ে, মানে উভয় পক্ষ মানে এই চারি সাইডে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়েছি। এবার প্লাস দিব, এই সাইডও এই মানটা বসাবো, তাহলে ওয়াই মানে 2/y স্কোয়ার। এবার আমাদের যেহেতু কাজ কি, এই পাশে মানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দাও, এই পাশে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেব। এরপর আমাদের যে কাজ, সূত্র অনুসারে আমরা 2 বসাবো। 2 বসানো হয়েছে। এবার আমরা এই মানটা আর এই মানটা আমরা এখানে লিখে ফেলবো, এক্স স্কোয়ার তারপরে 2y স্কোয়ার। হ্যাঁ, হয়েছে। এবার আমরা যে কাজটা করবো, এগুলা গুণ করে দেবো, এগুলা সাথে। এটাকে যদি আমি
এক্স স্কোয়ার আর পাওয়ার 2 দেওয়া আছে মানে স্কোয়ার, তাহলে এটাতে হবে 4 মানে এক্স পাওয়ার 4 প্লাস। এবার আমাদের একটা এখানে একটা ঘটনা ঘটনা বলতে গেলে এই মানটা এর সাথে গুণ হবে, এইটা এর সাথে গুণ হবে, এটা যদি এর সাথে গুণ হবে 2 গুণ 2 তাহলে 4 4 আর এক্স স্কোয়ার উপরে চলে যাবে আর নিচে ওয়াই স্কোয়ার থাকবে, তাহলে ওয়াই স্কোয়ার বসা দিই প্লাস এখানে ও আমি তো প্লাসটা ভালোভাবে দেন, হ্যাঁ প্লিজ। এবার আমরা যে কাজটা করব, 2 এর উপর পাওয়ার আছে তাহলে 2 গুণ 2 4, 2 গুণ 2 4, 2 এর উপর যেহেতু পাওয়ার আছে তাহলে 2 গুণ 2, তাহলে আমরা 4 বাই এ ওয়াই তো ভাগিদারি, পাওয়ারের তো ভাগিদারি তো ওয়াই, তাহলে 4 ওয়াই পাওয়ার 4। এটা হলো আমাদের খ নাম্বারটার অ্যান্সার। আমরা সূত্র সাহায্যে অঙ্কগুলো করছি কিন্তু একটু মানে হালকা হালকা একটু নিয়মে, মানে হালকা হালকা বলতে গেলে তোমার একটু সহজে শেখানোর জন্য এটা করতেছি। আমাদের ক নাম্বার অঙ্ক শেষ। এবার গ নাম্বারটা লিখে দিই তাহলে। গ নাম্বার কি, 4y মাইনাস 5x, যেহেতু বর্গ করবো তাহলে আমাদের স্কোয়ার দিয়ে ফেলতে হবে। এবারে ঠিক একই কাজ করবে, এবার কিন্তু আমাদের এই সূত্রটা কাজ হবে। এতক্ষণ মানে এই দুইটা অঙ্ক করতে আমরা এই সূত্রতে অ্যাপ্লাই করতেছিলাম, কিন্তু তৃতীয় অঙ্কটা আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করব। তাহলে আমরা 4y প্লাস 5y এই সূত্র অনুসারে আমরা করছি। এই সূত্র অনুসারে এবার মাইনাস আমরা এখানে দিব। এবার সূত্র অনুসারে 2 আছে তাহলে 2 কে আমরা মানে 2 কে এখানে বসাবো। এবার ঠিক 4y টাকে আবার এখানে দেব, 5x কে আমরা এখানে দেব। 4y কে আমরা এখানে দিচ্ছি, 5x কে হ্যাঁ। এবার আমাদের যেই কাজ, এই পাশে স্কয়ার এই পাশে যদি স্কয়ার, ওই সূত্র আর এটা কিন্তু একই রকমের, দেখো একই রকম। এটা যেহেতু আমরা যদি মনে মনে এ ধরি, এটাকে যদি মনে মনে বি ধরি, কিন্তু এই জিনিসটা একই। এটা কি বলছে, 4 পাওয়ার মানে 4 এর উপর স্কয়ার দেওয়া আছে, তাহলে 4 গুণ 4 অর্থাৎ 16, তাহলে 16 ওয়াই স্কয়ার। এবার এই কাজটা করতে হবে, এটা 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 গুণ 5 গুণ 20 কত হচ্ছে, সমস্যা কি, আমরা ক্যালকুলেটর হিসাব করবো, সমস্যা কি, 5 গুণ 4 গুণ 2 40, আর ওয়াই আর এক্স তো বসাবো, এক্স ওয়াই। এবার ঠিক 5, এই যে এই 5টা আছে স্কয়ার আছে, তার মানে 5 গুণ 5 অর্থাৎ 25। যেহেতু আমি বলছি পাওয়ার মানে 5 এর পর যদি স্কয়ার আছে তাহলে এই জিনিসটা এরকম, যদি 6 এর পর স্কয়ার থাকে তাহলে কি হইতো, তাহলে 6 গুণ 6 অর্থাৎ 36 হতো। কিন্তু এখানে 5 এর উপর স্কয়ার আছে তাহলে 25 এক্স স্কয়ার। এই প্লাসটা আমরা বসায় ফেলছি, আমাদের গ নম্বর অঙ্কটা শেষ। এবার ঘ নম্বর অঙ্ক, এসব যাই দেওয়া হয় কোনো কিছু আপত্তি আসে না, বুঝছো। ঘ নম্বরটা কি, আমরা তুলে ফেলি 5x স্কয়ার মাইনাস ওয়াই, যেহেতু বর্গ বলছে তাহলে আমরা স্কয়ার দিয়ে ফেলবো, ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে ফেলবো। একই সূত্র, এই সূত্র অ্যাপ্লাই করব। আগে 5x স্কয়ার মাইনাস এ মাইনাস, এখানে আমরা একটু জায়গা রাখবো, তারপর এখানে প্লাস, এই অনুসারে আমরা প্লাস দিচ্ছি ওয়াই ব্র্যাকেট, এখানেও ব্র্যাকেট, এই মানে স্কয়ার, এইভাবে স্কয়ার দিচ্ছি, এদিকে স্কয়ার দেবো, এইদিকে স্কয়ার দেবো, এইদিকে স্কয়ার দেবো। এবার 2 তাহলে সূত্র অনুসারে 2, এবার এই মানটা আর এই মানটা এখানে বসা ফেলবো, তাহলে ওয়াই মানে 5x স্কয়ার তারপর ওয়াই। এবার আমরা হিসাব করবো, যেহেতু আমি এর আগে এখানে বলছি, এটাতে হিসাব করলাম 5 এর পুরো পাওয়ার আছে মানে 5 এর পুরো স্কয়ার আছে, তার মানে 5 গুণ 5 অর্থাৎ 25, তাহলে আমরা এখানে 25, আর এটা এক্স স্কয়ার মানে এক্স স্কয়ার আছে, আবার এর পুরো আবার স্কয়ার আছে, তার মানে 4x
মানে এক্স পাওয়ার 4। এবার মাইনাস, এবার এটা গুণ দেব, এটা গুণ দিলে 10 আর এক্স স্কোয়ার থেকে গেল, ওয়াইও থেকে গেল। এবার এ ওয়াই, ওয়াই তো মনে হচ্ছে না এক্স মনে হচ্ছে, এটা লিখে আমি, হ্যাঁ ওয়াই, এ পাওয়ারটা এ ওয়াই তো পাবে, তাহলে ওয়াই স্কোয়ার হয়ে যাবে। আমাদের কিন্তু ঘ নাম্বার অঙ্কটা শেষ। অঙ্ক নাম্বারটা কিন্তু 3 সংখ্যার দেওয়া আছে। এটা কিভাবে করব? এটা কিন্তু আমাদের বর্গ সংখ্যা তো হবে না, এটাতে একটি সূত্র প্রয়োজন হবে। সূত্রটা হলো এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস 2 বি সি প্লাস 2 সি এ। এই সূত্রটা আমাদের প্রয়োজন হবে অঙ্গ আর 4 নাম্বার কোর্স। চলো আমরা তাহলে অঙ্গ নাম্বার আর 4 নাম্বার, আগে অঙ্গ নাম্বারটা করে ফেলি। অঙ্গ নাম্বারটা কি দেওয়া আছে? 3b মাইনাস 5c মাইনাস 2a। এটা নাও, যেহেতু আমাদের বর্গ নির্ণয় করতে হবে, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে ফেলবো সম্পূর্ণ। এরপরে কি করতে হবে? এই জিনিসটা এই জিনিসটা কিছুটা দেখতে এক, মানে এই সূত্র অনুসারে এই সূত্রটা মানে এই অঙ্কটা করবো। তাহলে এই রকম ডিজাইন, মানে এই রকমই এই জিনিসটাকে নিয়ে আসতে, এখানে আসবো। তাহলে 3b স্কয়ার প্লাস সূত্র অনুসারে প্লাস, তাহলে এখানে মাইনাসে মাইনাসে আমরা মাইনাসটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে ফেলবো। তাহলে মাইনাস 5c প্লাস এই সূত্র অনুসারে স্কয়ার, এই মাইনাসটা আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে ফেলবো। তাহলে 2a স্কয়ার প্লাস 2, তারপরে এ বি বলতে গেলে এইটা আর এটার কথা বলতেছে। তাহলে 3d গুণ মাইনাস 5c, এই প্লাস এই প্লাস এই প্লাস 2b এটা আর সি এটা, তাহলে মাইনাস 5c, তারপরে মাইনাস 2a প্লাস এই প্লাস, তারপরে 2 এইটা মানে মাইনাস 2a, যেহেতু সি এটা, তাহলে সি যেহেতু এটা, তাহলে মাইনাস 2a, তারপরে এ এটা যেহেতু সূত্র অনুসারে এটা হচ্ছে, তাহলে 3d। এবার আমরা হিসাব করবো অঙ্কটা। এইটাকে যদি মানে 3 স্কোয়ার আছে, তাহলে 3 গুণ 3 অর্থাৎ 9, আর এ বি স্কয়ার প্লাস আর এই 2 আর এই মাইনাস, কিন্তু মানে এই মাইনাসটা কিন্তু হারিয়ে যাবে। কেন? কারণ কি এরপর স্কয়ার থাকলে মাইনাস হারিয়ে যায়। তাহলে এখানে কিন্তু এইটুকু অংশটা করতে হবে। তাহলে 5c স্কয়ার, যেহেতু কারণ কি 5 এর 2 স্কয়ার তাহলে 5 গুণ 5 অর্থাৎ 25 হয়। তাহলে 25c এই প্লাস, আর এই মাইনাস থাকবে না, কারণ কেন? কারণ কি যে এই স্কয়ারটার জন্য কিন্তু থাকবে, তখন হবে 4a স্কয়ার প্লাস, তারপরে এই প্লাস না, প্লাস আমাদের দেওয়া উচিত না, কারণ কেন? কারণ হলো এই মাইনাস আর এই প্লাস কিন্তু প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হয়, সেহেতু আমরা এখানে মাইনাস দেব। মাইনাস এটা গুণ করবো, এটা যদি গুণ করি তো কত হয়? 15 গুণ 2, তাহলে 30 সি ডি নাই, হ্যাঁ এখানে কিন্তু, এখানে এবার এই মাইনাসে কিন্তু প্লাসে যায়। তা কেন? কারণ কি তোমার মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে প্লাস, তাহলে এখানে প্লাস, আর এটা গুণ যাবে, তাহলে 10 অর্থাৎ 10 আর এই 2, তাহলে 20 আর সি এ সি
এবার এখানে কিন্তু মাইনাস মাইনাস আর এই প্লাস মাইনাস মাইনাস প্লাসে মাইনাস, তাহলে মাইনাস এইটা এটা গুণ হয়ে যাবে তাহলে 6 আর এটা এটা গুণ হয়ে যাবে তাহলে 12